नमस्कार बंधुरा आमार चैनेलेर आरो एकटी ब्लगे आपनादेर सकलके स्वागत जानाई। आजके आमी आपनादेरके आमी जानाबो आमादेर कमप्लेक्सेर मायेर महासप्तमीर पुजोर किछु रिचुअल्सेर सुंदर मुहूर्त तुले धरेछि। आशा करब आपनादेर भालो लागबे। आज महासप्तमीर दिन, এই দিনেই দেবী দুর্গার চক্ষুদান সম্পন্ন হয়। পুরাণে বলা আছে প্রতিমা তখনও মাটির অবয়বে অবস্থান করেন, কিন্তু চক্ষুদানের মাধ্যমে মা দুর্গার প্রাণ প্রতিষ্ঠা ঘটে। পুরোহিত মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে দেবীর চোখ অঙ্কন করেন এবং তখন থেকেই তিনি জীবন্ত দেবী রূপে বিরাজ করেন। সপ্তমীতে আরেকটি বিশেষ আচার হলো নবপত্রিকা স্থাপন। কলা গাছ সহ ৯টি ভিন্ন ভিন্ন পত্র একত্রিত করে দেবীর শরীর রূপে পূজিত হয়। এটিকে বলা হয় কোলাবৌ। সকালে গঙ্গাজল বা পুকুরে নবপত্রিকার স্নান করানো হয় এবং পূজা মণ্ডপে এনে দেবীর বাম পাশে স্থাপন করা হয়। আমি নবপত্রিকা স্নানের একটি শর্টস সেকশনে ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, যদি না দেখে থাকো তাহলে প্লিজ গিয়ে দেখে নিও। এরপর দেবীর আবাহন ও স্থাপন করা হয় মন্ত্রপাঠের মাধ্যমে। এই সময় দেবীর পূজা শুরু হয় পূর্ণাঙ্গভাবে। মহাসপ্তমীর দিনে দেবীকে বিশেষভাবে পূজা করা হয় আরতি, ধূপধুনো, পুষ্পাঞ্জলি ও নানা উপাচারে। সপ্তমীর পূজা মন্ত্রের চক্ষুদান ও স্থাপনের সময় পুরোহিত মশাই মন্ত্র উচ্চারণ করেন। চক্ষুদান মন্ত্রে তিনি আমাদের কমপ্লেক্সে বলেছিলেন, ওং হ্রিং কিঞ্চিত পশ্যামি চক্ষুর্মে দেহি চক্ষুষে তব দৃষ্টি সমারোহে সর্বসিদ্ধ প্রজায়তে। যখন আমার মা দেবী দুর্গাকে তিনি আহ্বান করছিলেন, আমি স্পষ্ট শুনতে পেয়েছিলাম তার মন্ত্রগুলি। ওং দুর্গাঐ নমঃ, আবহ আমি দেবীং স্থাপয়ামি পূজায়ামি চ। পুষ্পাঞ্জলি মন্ত্র অনেক কিছু ছিল, তার মধ্যে আমরা সকলেই যে মন্ত্রটি জানি সেটি আপনাদের কাছে আরও একবার তুলে ধরলাম। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা ক্ষেমা শিবা ধাত্রী সহাস্বাধা নমস্তুতে। সপ্তমী পুজো হলো শুভ শক্তির জাগরণের সূচনা। আজকের দিনে দেবীর চক্ষুদানের মধ্য দিয়ে আমরা উপলব্ধি করি মা দুর্গা আমাদের মাঝে জীবন্ত হয়ে এসেছেন। তাই সবাইকে আহ্বান জানাই, আসুন আমরা একসাথে মায়ের আরাধনা করি। সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করি। মা দুর্গা সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি যেন নিয়ে আসেন। গতকাল ছিল ষষ্ঠী, নবরাত্রির ষষ্ঠতম দিন। শাস্ত্রমতে ষষ্ঠী তিথিতে দেবী দুর্গার আবাহন ঘটে। এই দিন থেকেই দেবীর প্রকৃত পূজা শুরু হয়। দেবী আজ ষষ্ঠী রূপে কাত্যায়নী হয়ে পূজিতা হন। এই দিনেই দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস সম্পন্ন হয়। এর মাধ্যমে দেবী দুর্গার আগমন ঘটে ভক্তদের মাঝে। শাস্ত্র অনুসারে ষষ্ঠী পূজার মাধ্যমে ভক্তরা জীবনে শুভ শক্তি, পবিত্রতা, আরোগ্য ও নতুন সূচনা লাভ করেন। বাংলা সমাজে ষষ্ঠী বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ দেবী দুর্গার পূজার সূচনা হয় ষষ্ঠী থেকে। সন্ধ্যায় বেলগাছের নিচে বোধন, আমন্ত্রণ, অধিবাস অনুষ্ঠান সম্পন্ন হয়। এই অনুষ্ঠানগুলো প্রতীকীভাবে দেবীর মর্তে আগমনকে চিহ্নিত করে। ষষ্ঠী পূজা আমাদের জীবনে নতুন করে শুভ শক্তির সূচনা ঘটায়। আজকের দিনে আমরা দেবীর কাছে প্রার্থনা করি যেন অশুভ শক্তির বিনাশ ঘটে এবং আমাদের পরিবার, সমাজ ও সমগ্র মানবজাতি শান্তি, সমৃদ্ধি ও সুখ লাভ করে। মা দুর্গা আমাদের সকলকে শুভ শক্তি ও আশীর্বাদ প্রদান করুন। আজ মহাসপ্তমী, কাল রাত্রি রূপে দেবী দুর্গার সপ্তম শক্তি রূপে পূজিতা হন। কাল রাত্রে ভীষণ দর্শনা দেবী। তার গায়ের রং ঘন অন্ধকারের মতো কালো। তিনি এলোকেশিনী, তার গলায় বজ্রের মালা দোলে। তিনি ত্রিনয়না এবং তার চক্ষুগুলি ব্রহ্মাণ্ডের মতো গোলাকার। তার নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে ভয়ঙ্কর অগ্নিশিখা নির্গত হয়। কাল রাত্রির বাহন গর্ধব বা গাধা। তিনি চতুর্ভুজা।
তার 4 হাতে বর ও অভয় মুদ্রা এবং খড়গ ও লোহার কাঁটা রয়েছে। কালরাত্রির রূপ ভয়ঙ্কর হলেও তিনি নবরাত্রির সপ্তম দিনে মা কাত্যায়নীর পূজা আমাদের মনে করিয়ে দেয় অশুভ শক্তি যতই প্রবল হোক, শুভ শক্তির জয় অনিবার্য। আজকের দিনে আমরা সকলে মায়ের কাছে প্রার্থনা করি আমাদের জীবনে সাহস, শক্তি, জ্ঞান ও শান্তি যেন প্রতিষ্ঠিত হয়। মা কাত্যায়নী উপাসক তাকে স্মরণ করলেই দৈত্য, দানব, রাক্ষস, ভূত ও প্রেত পালিয়ে যায়। কালরাত্রি দুর্গাপূজার সপ্তম দিনে পূজিত হন। শাস্ত্র অনুযায়ী সেই দিন সাধকের মন সহস্রার চক্রে অবস্থান করে। তার জন্য ব্রহ্মাণ্ডের সকল সিদ্ধির দ্বার অবারিত হয়ে যায়। এই চক্রে অবস্থিত সাধকের মন সম্পূর্ণভাবে মাতা কালরাত্রির স্বরূপে অবস্থান করে। তার সাক্ষাৎ পেলে সাধক মহাপুণ্যের ভাগী হন। তার সমস্ত পাপ ও বাধাবিঘ্ন নাশ হয় এবং তিনি অক্ষয় পুণ্যধাম প্রাপ্ত হন।